আকাশ, আকাশ, তুমি এখন পর্যন্ত কাজ করে চলেছ? তুমি বলেছিলে না আমি আসার সাথে সাথে তুমি চলে যাবা, কিন্তু তুমি এখন পর্যন্ত কাজ করে চলেছো। আরে আমি একদমই রেডি ছিলাম, কিন্তু তুমি আসতে একটু দেরি করছিলে তো, তাই একটু কাজ করছিলাম। আরে তুমি এই অবস্থায় আমাকে কলেজে ছাড়তে যাবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি আজকে আমাকে অপমান করিয়েই ছাড়বা। একে তো তুমি আমাকে সাইকেলে নিয়ে যাও, তারপর এই অবস্থায়। আরে রিয়া, তুমি এত বিরক্ত হয়ে যাচ্ছ কেন? আমি গ্রামের ছেলে, আমার এরকমই ভালো লাগে। তোমাকে আমি এতদিন ধরে বলছি একটা ভালো বাইক কিনে নাও, কিন্তু তুমি তো কিনছোই না। আর তুমি আমাকে প্রতিদিন এই সাইকেলে করে ছাড়তে যাও, এতে তোমার আর আমার কত অপমান হয়। আর এই জন্যই আমার বান্ধবী বন্ধুরা আমাকে নিয়ে কত হাসাহাসি করে। হ্যাঁ, আমি এটা মানছি, কিন্তু আমি কি করব বলো? আর আমি ভাবছি ভালো একটা বাইক কিনবো, আর এই জন্য আমি জমিতে এত পরিশ্রম করছি। এখন চলো, নইলে তোমার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। হ্যাঁ চাপো। চলো। কি হলো আকাশ? মনে হচ্ছে যেন চেন পড়ে গেল, একটু নামো তো। ও শিট, আজ তো টিচার আমাকে ক্লাসের বাইরেই রাখবে। আরে তুমি এত চিন্তা করো না, আমি এখনই ঠিক করছি। আমি ঠিক সময় মতো তোমাকে পৌঁছে দেবো। বন্ধ করো তোমার এই সব তামাশা। আমি তোমার আর তোমার এই সাইকেলের সাথে দুজনের সাথে বিরক্ত হয়ে গেছি। আমি তুলছি চেন, আমি এক্ষুনি চেন তুলছি। ভাই, তুই এখান থেকে একা চলে যেতে পারবি তো? হ্যাঁ, আমি চলে যেতে পারবো। তুমি ওদিকে কি দেখছো? কিছু না, আমি ওইদিকে দেখছিলাম কোনো টোটো আসছে কিনা। কেননা তোমার সাইকেল তো ঠিক হতে অনেক টাইম লাগবে। আরে আর কোথায় টাইম লাগবে, এই দেখো হয়ে গেছে। এবার চলো, বসো। হয়েছে? কি দেখছো ওদিকে তুমি বারবার? কিছু না, চলো। ভাই, আমি ভাবছি কি যে একটা ভালো বাইক কিনবো। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা। আচ্ছা, একটা ভালো বাইক কিনতে কত টাকা লাগতে পারে? ওই 1,30,40,000-এর মধ্যে একটা নতুন বাইক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তোর কাছে এত টাকা নেই, তুই এই বাইক কিভাবে কিনতে পারবি? আমি ভাবছি কি যে আমার জমিটা কিছুটা বিক্রি করে ভালো একটা বাইক নিয়ে নিই।
কেননা আমি যখন রিয়াকে সাইকেলে করে কলেজে ছাড়তে যাই তখন রিয়া খুব রাগ করে, আর এটা বলে যে তোমার সাইকেলে বসলে আমার বন্ধুরা আমাকে নিয়ে খুব হাসাহাসি করে। আর আমি যদি খুব তাড়াতাড়ি একটা ভালো বাইক না কিনতে পারি তাহলে রিয়া আমাকে ছেড়ে চলেও যেতে পারে। আচ্ছা, তাহলে তুই এই বাইকটা তোর গার্লফ্রেন্ডের শখের জন্য কিনবি, আর তাও জমি বিক্রি করে? হ্যাঁ ভাই, তাতে কি হয়েছে? তুই পাগল হয়ে গেছিস নাকি? ও আমাকে খুবই ভালোবাসে, আর তাই আমি ওর জন্য এসব তো করতেই পারি, তাই না? আচ্ছা, তোর কি মনে হয় ও তোকে সত্যিই ভালোবাসে আর এই জন্য তুই ওর জন্য এসব কিছু করতে চলেছিস? কিন্তু এটার কি প্রমাণ আছে যে ও তোকে সারা জীবন ভালোবেসে যাবে? মানে তুই এটা কি বলতে চাইছিস? এটাই যে আজ তোকে ও বাইক কেনার জন্য বলছে, কালকে কোনো একটা দামি গিফট শপিং করতে চাইবে, আর তুই কতদিন তোর নিজের জমি বিক্রি করে ওর চাহিদা পূরণ করবি? আর যেদিন তোর সব সম্পত্তি বেচে শেষ হয়ে যাবে না, সেদিন ও তোকে ছেড়ে চলে যাবে কোনো একটা বড় লোকের ছেলের সাথে। ভাই, আমি এটা বলছি না যে তুই ওকে ছেড়ে দে, কারো উপরে এত তাড়াতাড়ি চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক না। আর ও যদি তোকে সত্যি করে ভালোবাসে তাহলে ও তোর সাথে সুখে দুঃখে সব সময় তোর সাথেই থাকবে, আর তখন তার এটা মনে হবে না যে ও সাইকেলে যাচ্ছে না পায়ে হেঁটে। মনে হয় তুই ঠিকই বলছিস, চল। আরে সেদিন তো আমি সেম সেম টাইমে পৌঁছে গেছিলাম ক্লাসে, আর একটু দেরি হলে স্যার তো আমার ক্লাসের বাইরে রাখতো। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে ঠিক টাইমে পৌঁছে দেবো, সেই টাইমে পৌঁছে দিয়েছিলাম। হ্যাঁ, আরে বাহ, এই লোকেশনটা খুব সুন্দর। আকাশ, তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দিতে পারবে? হ্যাঁ, এখনই তুলে দিচ্ছি, চলো এই সাইডে আসো। চলো। এবার দেখি আমার ছবিগুলো। এই নাও দেখো। ছি, ছবিগুলো কত খারাপ এসছে। তুমি যেমন তোমার ফোনও তেমন, ঠিক তেমনই তুমিও কোনো কাজের না। আরে আমার ফোনটা ফেলে দিলে কেন? এটা আমার একমাত্র ফোন, যদি ভেঙে যেত তাহলে? এরকম ফোন থাকার চাইতে না থাকাই ভালো। আর তুমি কোথায় চলে যাচ্ছ? দাঁড়াও, আমি তুলছি তোমার ছবি, এবার ছবি ভালো আসবে। দাঁড়াও রিয়া, দাঁড়াও। ভাই, ছবিগুলো দেখ, একবার এইচডি কোয়ালিটি হেভি এসছে, দেখ একবারে। তাই তো রে, হবে না কেন? এত দামি যে ফোন যে আমার। হাই, হ্যালো। তুমি কি আমাকে কয়েকটা ছবি তুলে দিবে? হ্যাঁ, কেন না, হ্যাঁ প্লিজ তুলে দাও। চলো। দেখো ছবিগুলো দেখো। ওয়াও, কি সুন্দর এসছে ছবিগুলো।
তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সাথে আমি কয়েকটা ফটো তুলতে চাই। ঠিক আছে। তুমি তোলো তো। আমি তো ছবিগুলো তুললাম, কিন্তু আমি এই ছবিগুলো কিভাবে পাবো? একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমার ছবিগুলো সেন্ড করে দেবো। হ্যাঁ এটাই ঠিক হবে, তুমি আমার নাম্বারটা নিয়ে নাও, 9735। তুমি আমাকে ফটোগুলো পাঠিয়ে দিও। ঠিক আছে। চলো। তোমার ওখানে যাওয়ার কি দরকার ছিল? আমি যখন বললাম আমি তোমার ছবিগুলো তুলে দিচ্ছি, তারপরে তুমি ওখানে কেন গেলে? তো কি করব বলো, তোমার ফোনের ক্যামেরা এতটাই খারাপ যে আমাকে ওখানে যেতেই হলো। চলো এবার। হ্যাঁ চলো। ভাই, আমি একটা ব্যবসা করতে চাইছি, কেননা এইসব চাষবাস করে খুব একটা লাভবান হতে পারছি না। যতটা ফসল ওঠে সেগুলো বেচে আবার পরের চাষের কাজে সেগুলো সব খরচ হয়ে যায়, আর এইভাবে না আমি টাকা জমাতে পারছি আর না ফসল। তাই ভাবছি আমি কোনো একটা ব্যবসা করব, যাতে আমি কিছু বেশি টাকা রোজগার করতে পারি, কেননা এখনকার দিনে টাকা পয়সাই সবকিছু। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। আজকালকার দিনে সব জায়গায় টাকা পয়সায় সবকিছু, আর সেটা বন্ধুত্বই হোক কিংবা ভালোবাসা। যেখানে টাকা নাই সেখানে কিছুই নাই, আর সবাই তাকে সম্মান করে যার কাছে টাকা আছে, আর যার কাছে টাকা নেই তাকে কেউ জিজ্ঞাসাও করে না। হ্যাঁ ভাই, এটা তুই ঠিকই বলেছিস। আকাশ, হ্যাঁ রিয়া, দাঁড়াও, আমি এখনই আসছি। ভাই তুই একটু বস, আমি রিয়াকে কলেজে ছেড়ে আসছি, ঠিক আছে? সরি, কালকে আমি তোমাকে একটু বেশি বলে ফেলেছিলাম। ও কালকের কথা তো, সে কথা তো আমি কালকে তখনই ভুলে গেছি। তুমিও না ওইসব কথা এখনো ধরে বসে আছো। এসো, চলো বসো। মনে হচ্ছে চেন পড়ে গেল। কি? হ্যাঁ তুমি নামো, আমি চেনটা তুলছি। চেন কেন পড়বে না তোমার? এরকম একটা খাটারা সাইকেল নিয়ে ঘুরছো তুমি। কখনো এর চেন পড়ে যায়, কখনো পাংচার হয়ে যায়। তোমাকে কতবার বলছি তুমি একটা ভালো বাইক কিনে নাও, কিন্তু তুমি তো আমার কথা শুনছোই না। দিন তো আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আজ টিচার আমাকে ক্লাস থেকে বের করেই ছাড়বে। আরে এরকম কিছুই হবে না, এই দেখো আমি এখনই ঠিক করছি। কি হলো? ঠিক হলো? আরে আমি ঠিক তো করছি, কিন্তু ঠিক হচ্ছে না। একটু দাঁড়াও, হয়ে যাবে। উফ, এবার কি যে করি।
আরে এটা তুমি কি করলা? আর তুমি কোথায় যাচ্ছ? যেখানেই যাচ্ছি সেখানে আমাকে অনেক আগে যাওয়া উচিত ছিল। দাঁড়াও, আমার কথা শোনো। কোথায় চলে যাচ্ছ তুমি? দাঁড়াও, আমি এক্ষুনি চেন তুলছি। হাই। হাই। আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, তুমি কি আমাকে কলেজে রেখে দিয়ে আসতে পারবে? হ্যাঁ, এদিকে এসে বসো। ভাই, কয়দিন ধরে দেখছি তুই রিয়াকে কলেজে ছাড়তে যাচ্ছিস না। কি হয়েছে, তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি? না, এরকম কোনো ব্যাপার না। ও তার নিজের বাড়িতেই আছে। কিছুদিন পর ওর এক্সাম, তো তাই হয়তো বাড়িতে ও প্রস্তুত হচ্ছে। ও আচ্ছা। ওই ভাই দেখ, রিয়া আসছে, কিন্তু ওর সাথে ওই ছেলেটাকে। আর ও তো এমন ভাবে কথা বলে যাচ্ছে, মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড তুই না ওই। আরে আকাশ, থামো। তুমি ওর সাথে কি করছো? আর তুমি কোথায় যাচ্ছো? তুমি চুপচাপ কেন? ও কি বলবে? আমি বলছি, ও আমাকে ভালোবাসে। কি? এ কি বলছো তুমি রিয়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুই ওর পিছনে কেন পড়ে আছিস? তোর কাছে একটু হেল্প নিয়েছে বলে তুই ওটাকে ভালোবাসা ভেবে নিয়েছিস? রিয়া, এবার তুমি বলো ওকে যে তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসো। না আকাশ, আমি তোমাকে ভালোবাসি না। রিয়া, এটা তুমি কি বলছো? আর তোমার কি হয়ে গেছে? রিয়া যখন বলেই দিয়েছে ও তোকে ভালোবাসে না, তুই তবে কেন আমাদের বিরক্ত করছিস? তুই চুপ থাক। এটা আমাদের দুজনের সমস্যা। এটা তোমাদের দুজনের সমস্যা নয়, এটা আমাদের দুজনের সমস্যা। আর তুই আমাদের দুজনের মধ্যে বেশি ঢোকার চেষ্টা করিস না। হ্যাঁ আকাশ, এটা এখন আমাদের মধ্যে ব্যাপার, আর এখন আমি কে ভালোবাসি। কিন্তু রিয়া, এতদিন আমার সাথে যেগুলো ছিল সেগুলো তবে কি ছিল? ওটাও ভালোবাসাই ছিল, কিন্তু এখন সময় পাল্টে গেছে। একটু দেখো একে, আর তুমি নিজেকে দেখো। এ কত স্মার্ট আর হ্যান্ডসাম, আর এর কাছে একটা ভালো বাইকও আছে। আর তুমি হয়ে থাকো গ্রামের গাইয়া, তোমার কাছে কি আছে? একটা খাটারা সাইকেল। আমি কবে থেকে তোমাকে বলছি তুমি একটা ভালো বাইক কিনে নাও, কিন্তু তোমার বাইক কেনার সামর্থ্যই হয় না। এ বলে দিয়েছে না তোকে ও তোকে ভালোবাসে না? চল হাট, গায়া কোথাকার। ভাই তোর কথা লাগেনি তো? ভাই, তুই ঠিকই বলেছিলি যে রিয়া একদিন আমাকে ছেড়ে চলে যাবে কোনো একটা বড় লোকের ছেলের সাথে। আর আজ সেটাই হলো। চ ভাই, চ বাড়ি চ। রিয়া, দেব আসেনি না? তুমি দেবকে সকাল থেকে একবার কল করোনি? আজকে সকাল থেকে ওকে ফোন করছি, কিন্তু ওর ফোন লাগছে না। এই যে দাদা, এখানে আসেন তো একটু। হ্যাঁ বলুন। বার্থডে পার্টির জন্য আমি এই লজটা বুক করতে চাই, তুমি একটু তোমার মালিককে ডেকে দাও না। আচ্ছা ঠিক আছে, ডাকছি। আর হ্যাঁ,
আমাদের পিপাসা পেয়েছে, 2 গ্লাস জল দিয়ে পাঠাবেন। হ্যাঁ, আপনারা ওখানে যে বসুন। চলো। কি সুন্দর লজটা, তাই না? এখানে অনেকটা জায়গাও আছে। হ্যাঁ, খুব সুন্দর। চলো রিয়া, বসি একটু। এই নিন ম্যাম জল। আরে তুই তুই এখানে কাজ করিস? আচ্ছা, তুই বেতন কত পাস? বলছি আগে তুমি জলটা তো খেয়ে নাও। জল? সেটাও তোর হাত থেকে? কখনোই না। আরে থামেন থামেন স্যার, এই কাজটা তো আমার। আরে দেব, তুমি এখানে কি করছো? তুমি এখানে কাজ করো আর তুমি একে স্যার কেন বলছো? আরে ভাই, তুমি কি এখানে এই কাজ করো? হ্যাঁ, আমি এখানেই কাজ করি। আর আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছি। তোমার সাথে ঘুরে বেড়াবার জন্য বাবার সাথে একদিন ঝগড়া হয়, আর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। যা, তুই আমার অফিসে বেরিয়ে যা। তোকে আর আমি বসে বসে খাওয়াতে পারবো না। তুই দেখি হামসাই ওই বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে থাকিস। তুই কোনো কাজ কি কোনো রোজগার করিস না। তোর আমি মুখ দর্শন করবো না। আর তো মনে রাখবি, আজ থেকে আমি তোর আমার একটা টাকা পয়সা দেবো না। আমার যে গাড়ি আছে সেই গাড়িতে তুই এক পা দিবি না। এমনকি আমার গাড়ি নিয়ে তুই কোথাও যাবি না, এটা মনে রাখবি, বুঝতে পারলি? আর সেদিনই তুই এই বাড়িতে আসবি যেদিন 2 পয়সা রোজগার করতে পারবি। সেদিন এই বাড়ির দরজা তোর জন্য খোলা থাকবে। তার আগে এই বাড়ির দরজা মুখ করবি না। না বাবা, এরকম করবেন না। আমি তো কাজ ফিরে চলেছি, যদি কাজ না পাই তো কি করব বলেন? চেষ্টা করতে হবে। তুই মনে রাখবি, এই বর্তমান যুগে কাজ যদি খুঁজে বেড়াস, একটা না একটা কাজ পাবি। তোকে চেষ্টা করতে হবে যেভাবেই হোক আমি একটা কাজ জোগাড় করব। আর একটা কথা মনে রাখবি, কাজ জোগাড় করে যদি টাকা ইনকাম করতে পারিস, রোজগার করতে পারিস, তাহলে এই বাড়ির দরজায় তুই মুখ দেখাবি। নইলে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ থাকবে। আমি জানবো আমার সন্তান নেই, এমনকি আমার সম্পত্তি থেকে আমি তোকে বঞ্চিত করিলাম, বঞ্চিত করিলাম, বঞ্চিত করিলাম। আরে ভাই, কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। এই গাড়িটা কি তোমার? হ্যাঁ, এই গাড়িটা আমারই। তোমাকে কত খারাপ ভালো কথা বলেছি, কত অপমান করেছি, কিন্তু তবু তুমি আমার কাছে এসে আমার অবস্থা জানতে চাইছো? এসব পুরোনো কথা ছাড়ো। আমার সাথে যেটা হয়েছিল সেটা ভালোই হয়েছিল। তুমি তো এখন অনেক ধনী হয়ে গেছো, এখন কি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে আমার জন্য? কি কাজ? তুমি তো নিজেই একটা ধনী, আর তুমি আমার কাছে কাজ চাইছো? না, আমি আর এখন ধনী নই, না আমার কাছে আর কোনো টাকা পয়সা বেঁচে আছে। এসো তবে আমার সাথে চলো। ঠিক আছে, এক ব্যাগ নিয়ে নাও। চলো তাহলে।
আকাশ স্যার খুব ভালো মানুষ। সেদিন যদি স্যার কাজটা না দিতেন তাহলে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিত এবং সম্পত্তি থেকেও বঞ্চিত করে দিত। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি কোম্পানিতে চাকরি করি, কিন্তু এখানে কাজ করে আমি তোমার খরচ চালাচ্ছি। কিন্তু আকাশ, তুমি তো খুবই গরিব ছিলা, তাহলে এসব কিভাবে? রিয়া, তুমি ভাগ্য কথাটা তো কোনো না কোনো সময় শুনেছই, আর এই ভাগ্য কোনো না কোনো সময় ঠিকই বদলে যায়। আর তোমারই ভাগ্য দেখো, তুমি যার জন্য আমাকে ছেড়ে গেছিলে আজ সে আমার চাকর, আর আমি এই লজের মালিক। আর এই লজটা এই এলাকার সবথেকে বড় ও ভালো লজ। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে এতটাই খারাপ ভালো বলে ফেলেছি, ওটার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, কেননা তুমি আমাকে কখনোই বোঝার চেষ্টাই করোনি। তোমার তো শুধু স্মার্ট বয়ফ্রেন্ড, দামি গাড়ি আর বড়লোক ছেলেই পছন্দ হয়, তাই না? আর তাই আমি তোমাকে মাফ করার কে?